হ্যালো, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট, যেখানে আমরা প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর বিভিন্ন প্রবলেম সলিউশন করে থাকি। সেই ধারাবাহিকতায় আমি লিমন মজুমদার, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট গাজীপুর, আছি তোমাদের সাথে। তো আমরা পূর্ববর্তী ভিডিওতে টাইট কলাম ডিজাইন শিখেছি। তো আজকে আমি তোমাদের জন্য স্পাইরাল কলাম ডিজাইনের উপর একটি ম্যাথ নিয়ে এসেছি। আশা করি তোমরা সবাই শেষ পর্যন্ত থাকবে। তাহলে চলো শুরু করা যাক। তো যদি আমরা কোশ্চেনটা একবার পড়ি, কি বলা আছে যে 220 কিপস অক্ষীয় লোড বহনক্ষম একটি স্পাইরাল কলাম ডিজাইন করো, যেখানে এ প্রাইম সি হচ্ছে 3000 psi, এরপরে হচ্ছে 50,000 psi এবং 2% খাড়া রড দেয়া আছে। আমাদের টাইট কলাম ডিজাইন আর স্পাইরাল কলাম ডিজাইন মোটামুটি সিমিলার, জাস্ট কিছু কিছু ফর্মুলা ডিফারেন্ট। যেগুলো ডিফারেন্ট সেগুলো কোথা হতে ডিফারেন্ট সেগুলো তোমাদের কলাম ইন্ট্রোডাকশন ভিডিওতে দেখানো হয়েছে। তাহলে চলো আমরা ম্যাথটা এখন সলিউশন করি। তো প্রথমে দেখবো আমাদের কি কি ডাটা দেয়া আছে। তো আমরা যদি গিভেন ডাটাগুলো একবার লিখে ফেলি, গিভেন ডাটা কি কি দেওয়া আছে, 220 কিপস অক্ষীয় লোড। তো এখানে রিডাকশন ফ্যাক্টর বা ইফেক্টিভ লেন্থ এরকম কোনো কন্ডিশন দেওয়া নেই। তার মানে আমাদের এখানে যে ভ্যালুটাই এটা হবে আমাদের কি ডিজাইন লো। এটা তোমরা পূর্ববর্তীতে জেনে এসেছো। তো আমাদের ডিজাইনের হচ্ছে কত, 220 কিপস। 220 কিপস, এটাকে আমরা যদি শুধু পাউন্ডে নিয়ে যাই তাহলে হচ্ছে 220 ইন্টু 10 এর পাওয়ার 3। এরপর কি দেওয়া আছে, এ প্রাইম সি দেওয়া আছে আমাদের। এ প্রাইম সির ভ্যালু হচ্ছে 3000 psi এবং এফওয়াই দেওয়া আছে 50,000 psi। আর কি একটা দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে কি 2% খাড়া রড। আমরা এই 2% খাড়া রড বলতে আমরা কিসের ভ্যালু জানি, এটা জানি হচ্ছে রো এর ভ্যালু। আমাদের রো এর ভ্যালুটা দেওয়া আছে। তো রো ভ্যালু, রো জি যদি আমরা ধরি সেটা হচ্ছে 2%, দ্যাটস মিনস 0.02। তো এগুলো ডাটা আমাদের কাছে দেওয়া আছে, বলা হয়েছে যে স্পাইরাল কলামটি ডিজাইন করো। তো আমরা প্রথমে আমাদের যদি ডিজাইন লোডের যে ফর্মুলাটা ছিল স্পাইরাল কলামের ক্ষেত্রে, আসলে তোমরা সবাই জানো, পিডি সমান হচ্ছে এজি 0.25 এ প্রাইম সি প্লাস এফএস রো জি, তাই তো? এফএস রো জি। আচ্ছা, এখানে আমাদের আরেকটা ডাটা বের করতে হবে, সেটা হচ্ছে কি এফএস। যেটা আমাদের হিফ ওয়াই বলে দেওয়া আছে, আমাদের লাগবে কি এফএস। এফএস সমান আমরা কি জানি 0.4 এফ ওয়াই, তাই তো? এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এফএস এর ভ্যালু পেয়ে যাচ্ছি 20,000 পিএসআই। পিএসআই। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এখান থেকে শুধু আননোন ডাটাটা হচ্ছে কি, আমাদের যে স্পাইরাল যে কলাম হবে, কলামের কি ক্রস সেকশনাল এরিয়া এজি। তারপরে এখন আমাদের কাজ হচ্ছে সকল ডাটা যদি আমরা ইনপুট করে দেই তাহলে আমরা পাই 220 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আমাদের আননোন হচ্ছে এজি হচ্ছে 0.25, এ প্রাইম সি গুলো হচ্ছে 3000 পিএসআই প্লাস এফএস গুলো হচ্ছে 20,000 ইন্টু রোজি গুলো হচ্ছে 0.02, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে আমরা আননোন হচ্ছে কি শুধু এজি, এজিটা হচ্ছে কি শুধু আননোন। তো এখানে যদি আমরা ক্যালকুলেটরে সলভ ফাংশন ইউজ করি তো এজি একটা ভ্যালু পেয়ে যাচ্ছি এবং সেই ভ্যালুটি হচ্ছে কত, 191.3 ইঞ্চি স্কয়ার, তাই তো? আচ্ছা, আমরা আমরা স্পাইরাল যে কলাম, এই স্পাইরাল কলামের টোটাল ক্রস সেকশন এরিয়া পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছে এই যে এটা হচ্ছে একটা স্পাইরাল কলাম, দ্যাটস মিন এটা হচ্ছে একটা বৃত্তাকার। তো এটা আমাদের ডায়াটা বের করতে হবে। তো আমরা সবাই জানি যে বৃত্তাকারের ক্ষেত্রে বলছে কি পাই/4 ডি স্কয়ার। তো আমরা এই পাই/4 ডি স্কয়ার সমান যদি এজি, দ্যাটস মিনস 191.3 যদি করি তাহলে এখান থেকে আমরা কি এই যে বৃত্তাকার কলামের কি ডায়া পেয়ে যাচ্ছি। তো ডায়াটা যদি আমরা ক্যালকুলেশন করি, ডায়াটা পাচ্ছি হচ্ছে 15.5
60, এটাকে যদি আমরা একটু রাউন্ড ফিগার করি দ্যাটস মিন্স 16 ইঞ্চি। তার মানে হচ্ছে যে এই যে আমরা যদি একটা বৃত্তাকার কলাম বা সার্কুলার কলাম ক্রস সেকশন ধরি, তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ডায়া, সেই ডায়াটা হচ্ছে কত 16 ইঞ্চি। তো এই পর্যন্ত আসলে সবাই বুঝতে পেরেছো? তো ম্যাথের আমরা মোটামুটি অর্ধেক শেষ করে ফেলেছি। এরপরের কাজ হচ্ছে কি আমাদের এএসটি বের করা, দ্যাটস মিন্স হচ্ছে টোটাল স্টিল এরিয়া। তো আমরা এএসটি ফর্মুলা জানি কি, এএসটি সমান হচ্ছে রো জি এজি রো জি, তাই তো? আচ্ছা, তাহলে রো জি ভ্যালুটা কি ছিল 0.02। এখন কথা হচ্ছে এখানে আমরা এজি ভ্যালু কোনটা নিব? আমরা কি এজি ভ্যালু 191.3 নিব, নাকি আমরা যে একটা ডাটা যে নতুন একটা ডায়া পেয়েছি এইটা জন্য যে এজিটা আসবে সেটা নিব? তো এখানে খেয়াল রাখতে আমরা অবশ্যই আমাদের যে ডায়াটা বের করেছি দ্যাটস মিন 16 ইঞ্চি, আমরা 16 ইঞ্চি রেসপেক্টে আমাদের যে কোর সেকশনের এরিয়া এজি যেটা আসে আমরা সেটা নিব। এটা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে যদি আমরা এটা বের করি তাহলে কি দিব আমরা, পাই বাই 4 ইন্টু 16 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি 4.02 ইঞ্চি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি টোটাল যে রেইনফোর্সমেন্ট ব্যবহার করব তার এরিয়া। এখন আমরা যদি নাম্বার অফ রেইনফোর্সমেন্ট বের করি, আমরা ধরি ইউজিং হ্যাশট্যাগ 8 নাম্বার অফ বার, তাহলে আমাদের নাম্বার অফ বারকে মিটিগেট করি এন দ্বারা। নাম্বার অফ বারের যদি আমরা ফর্মুলাটা জানি কি, টোটাল স্টিল এরিয়া ডিভাইড বাই হচ্ছে আমরা যে ডায়ার বার বার করবো তার কোর সেকশনাল এরিয়া। তো এর ভ্যালুটা হচ্ছে এস ভ্যালুটা হচ্ছে 4.02, আর এর ভ্যালুটা হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার। যেহেতু আমরা নাম্বার নিয়েছি 8 নাম্বারকে আমরা ইঞ্চিতে কনভার্ট করবো 8 দ্বারা ডিভাইড করে। তো এখানে নাম্বার অফ রড পেয়ে যাচ্ছি 5.12, এটাকে যদি আমরা রান ফিগার করি 6। তো এটাকে আমাদের যে স্পাইরাল ক্রোমোলামের যে কন্ডিশন ছিল যে 6টি রড মিনিমাম ব্যবহার করতে হবে, সেই 6টি রড এখানে কিন্তু চলে এসেছে। এরপর হচ্ছে আমাদের আমাদের কোর সেকশনাল এরিয়া পেয়ে গেছি। তোমাদের কি বলছে যে দেখো কি বলছে যে ডিজাইন করো। তাহলে ডিজাইন মিন্স আমাদের কোর সেকশনাল এরিয়া থাকতে পারে, তারপর টোটাল কি পরিমাণ আমরা রড ব্যবহার করছি সেই রডের পরিমাণ, এবং আমরা যেহেতু স্পাইরাল কলাম তো স্পাইরালের যে পিচ অর্থাৎ এক একটা স্পাইরাল থেকে আকার আর একটা স্পাইরালের যে ডিস্টেন্স স্পেসিং আমাদের সেটা নির্ণয় করতে হবে। তো লাস্ট অপশন হচ্ছে আমাদের কি বের করতে হবে, লাস্ট স্টেপ হচ্ছে স্পেসিং। এখানে যদি আমি লিখি স্পেসিং, SPAC ING, স্পেসিং। আচ্ছা, স্পেসিং এর জন্য আমরা বেসিক্যালি একটি ফর্মুলা ইউজ করি। আমি যদি তোমাদের ফর্মুলাটা একটু দেখাই, সেটা হচ্ছে ফার্স্টলি হচ্ছে PS এর একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে 0.45 ডিভাইড বাই হচ্ছে AG বাই AC minus 1 সরি, এরপর হচ্ছে AG by AC minus 1, সরি AG by AC minus 1 এবং ইন্টু হচ্ছে A prime C by A point, দ্যাটস মিন আমাদের A prime C by A point। তো এখানে এজিটা কি এসিটা কি এগুলা সম্পর্কে তোমাদের আমাদের কলামে ইন্ট্রোডাকশন ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। তো এখানে আমি সব বিষয়ের কথা না বলে আমরা সরাসরি যদি ক্যালকুলেশনে চলে যাই, তাহলে আমরা কি পাই, আমাদের কি দরকার, আমাদের প্রথম আমাদের দেখো এজি ভ্যালুটা আমরা জানি, এ প্রাইম সি জানি, এ পয় জানি, দরকার শুধু এসি, তাই তো? এখন এসিটা কি আমরা জাস্ট একটু তোমাদের একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা ধরি এটা হচ্ছে স্পাইরাল কলাম, এবং আমরা যদি এটার ইনার পোর্শন ধরি এটা হচ্ছে কি কাভারিং, তাই তো? আমরা দুই পাশের কাভারিং হচ্ছে এইটুকু। আমরা টোটাল যে ডায়া, এই টোটাল ডায়া থেকে যদি আমরা দুই পাশের কাভারিং বাদ দিই তো এখান থেকে আমরা একটা ডায়া পাবো, সেই ডায়াটাকে আমরা বলবো ডিসি, এবং এই ডিসি রেসপেক্ট আমরা যে এরিয়াটা পাবো সেটা হচ্ছে আমাদের এসি, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। তাইলে আমরা এখন এটার একটু পিএসটা মানটা যদি বের করি, তাহলে আমরা প্রথমেই ধরে নেই যে ইউজিং
নাম্বার 3 বার as spiral reinforcement as SPE spiral reinforcement and আমরা যে কাভারিং এর কথা বলেছিলাম দড়ি যে and কভার দিলাম কত 2 ইঞ্চি আচ্ছা তাইলে আমাদের যদি আমরা ডিসি ভ্যালুটা একটু দেখি তাহলে আমাদের ডিসি ভ্যালুটা কত আসে ডিসি আমরা টোটাল ডায়া ছিল 16 মাইনাস হচ্ছে দুই পাশের কাভারিং দ্যাটস মিন্স 2 ইনটু 2 অতএব এটা আসে হচ্ছে 12 তাই তো 12 ইঞ্চি আচ্ছা তাহলে এখন আমাদের মোটামুটি শব্দটা চলে এসেছে এখন যদি আমরা পিএস এর ভ্যালুটা নির্ণয় করি পিএস হচ্ছে 0.45 উপরে ছিল কি এজি অতএব পাই বাই 4 হচ্ছে ডি স্কয়ার পাই বাই 4 ডি স্কয়ার হচ্ছে 16 স্কয়ার ডিভাইড বাই এসি অতএব পাই বাই 4 ডি হচ্ছে 12 স্কয়ার মাইনাস 1 তারপর ছিল হচ্ছে প্রাইম সি দ্যাটস মিন্স 3000 এবং এ পরে হচ্ছে 50000 তো এখান থেকে আমরা পিএস এর ভ্যালু পেয়ে যাচ্ছি 0.021 তাই তো আচ্ছা এখন তাহলে আমাদের স্পেসিং এর যে ফর্মুলাটা ছিল সেটা ছিল হচ্ছে 4s ডিভাইড বাই হচ্ছে এই যে পিএস ডিভাইড ইনটু ডিসি তার মানে দেখো আমাদের সকল ডাটা আমাদের জানা আছে 4 ইনটু পাই বাই 4 যেহেতু আমরা স্পেশাল হিসেবে 3 নম্বরের রড ব্যবহার করেছি তো এটাকে আমরা 8 দ্বারা ভাগ দিয়ে ইঞ্চিতে কনভার্ট করব এবং পিএস এর ভ্যালু আসছে 0.021 এবং ডিসি ভ্যালু পাইছে কত 12 তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি 1.75 ইঞ্চি এটা হচ্ছে একটা কন্ডিশন এবং আরেকটা কন্ডিশন ছিল সেটা হচ্ছে যে ক্লিয়ার স্পেসিং সিএল ক্লিয়ার স্পেসিং কি হবে না কখনোই 3 ইঞ্চি এর অধিক হবে না এবং 1 ইঞ্চির কম হবে না এবং 1 ইঞ্চির কম হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফর্মুলা দিয়ে আমাদের স্পেসিং বেরিয়েছে কত যে 1.75 ইঞ্চি এবং এটা এই 3 ইঞ্চি এবং 1 ইঞ্চির মাঝখানে সো আমরা লাস্টলি লিখতে পারি ইউজিং হ্যাশট্যাগ 3 নং spiral bar at the rate 1.75 ইঞ্চি সেন্টার টু সেন্টার তো আমাদের ডিজাইন কমপ্লিট তো আমরা যদি একটু সামারি করি কি বলছে যে স্পাইরাল কলাম ডিজাইন করো তো আমরা প্রথম কি ডিজাইন করেছি প্রথমে হচ্ছে কলামের ক্রস সেকশনাল এরিয়া বের করেছি সেটা থেকে আমরা ডায়া বের করেছি সেখান থেকে আমাদের কি পরিমাণ রড অর্থাৎ কতটা রড লাগবে সেটা বের করেছি এবং লাস্টলি বের করেছি যে আমাদের স্পাইরাল যে পিস থাকবে সেই পিসের সেন্টার টু সেন্টার ডিসটেন্স তো আশা করি এই ম্যাথটি তোমরা সবাই বুঝতে পেরেছো চলো আরেকটি ম্যাথ যদি তোমাদের দেখানোর চেষ্টা করি ম্যাথটি হচ্ছে একটু ছোট ম্যাথ বাট আসার মতো মানে ইম্পর্টেন্ট ম্যাথ আর কি তো দেখো কি বলছে যে একটি স্পাইরাল কলাম 50 আচ্ছা ইনটু 10 টু দি পাওয়ার 4 পাউন্ড লোড বহন করে যদি উহাতে 2% খারট ব্যবহার করা হয় তবে কলামটির ব্যাস কত তাই তো এখানে আমাদের একটু মিক্স এখানে ব্যাস কত এবং আমাদের এখানে এ প্রাইম সির ভ্যালু দেয়া আছে 4 কেএসআই এবং এফ ওয়াই এর ভ্যালু দেয়া আছে 60 কেএসআই তো জাস্ট বলতে যে তাহলে কলামটির ব্যাস কত এটা একদম ছোট একটি ম্যাথ এবং একদম ইজি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো ওই কোশ্চেনটা তো আমরা যদি একটি স্পাইরাল কলামের ক্রস সেকশন যদি আমরা একটু স্পাইরাল কলামের ক্রস সেকশন আঁকি এটা ক্রস সেকশন হয় দ্যাটস মিন আমাদের এই যে ডায়াটা ডি এই যে ডায়া ডি আমাদের এই ডিটা বের করতে হবে তাই তো আর কিচ্ছু না আমাদের শুধু ডিটা বের করতে হবে
তো এখানে কি দেয়া আছে, এখানে আমাদের তাহলে গিভেন ডাটা যদি আমরা লিখি গিভেন ডাটা, আমাদের এটা যেহেতু ডিজাইন লোড, কারণ এখানে কোনো কন্ডিশন দেয়া নেই যার মাধ্যমে আমরা রিডাকশন ফ্যাক্টর বা আর ভেরিফাইড করতে পারি। তো পিডি ভ্যালু হচ্ছে কত, আমাদের 50 ইন্টু 10⁴ পাউন্ড, এবং এ প্রাইম সি দেয়া আছে 4 KSI, এবং এফ এর ভ্যালু দেওয়া আছে 60 KSI, বাট আমাদের কি দরকার হবে ইকুয়েশনে এফএস এর ভ্যালু, তাই তো। এফএস ভ্যালু কি জানি 0.4 FY, অতএব সেটা হচ্ছে 24 KSI, 24 KSI। আচ্ছা, আমাদের আর হচ্ছে আরেকটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে রোজি ভ্যালুটা দেওয়া আছে আমাদের, যেখানে যদি লিখি রোজি ভ্যালুটা দেওয়া আছে, রোজি বলতেছে 2%, দ্যাটস মিন 0.02। তো এখানে একবারে আমাদের সূত্র যদি আমরা ফেলাই দেই, জাস্ট পিডির ফর্মুলাটা কি ছিল, আমি ফর্মুলাটা না লিখি, জাস্ট আমরা যদি আচ্ছা ফর্মুলাটা লিখিয়ে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। এটি সমান হচ্ছে 0.25 এফ প্রাইম সি প্লাস রো জি হচ্ছে এফএস, তাই তো। আমরা যদি এখানে আরেকটু দেখি, আরেকটু সিম্পলিফাইড করি, রো ডি সমান হচ্ছে আমরা এজির পরিবর্তে কি লিখবো, π/4 ডি স্কয়ার, কারণ আমাদের কি তাহলে কি শুধু ডিটা আনুন, তাহলে সরাসরি এখান থেকে ডিটা বেরিয়ে যাবে। 0.25 এফ প্রাইম সি প্লাস রো জি, এটা রো জি এফএস। আচ্ছা, এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে ডাটাগুলো ইনপুট করে দেওয়া, মানে কি 50 ইন্টু 10⁻⁴ π/4 ডি স্কয়ার, ডিটা আমাদের আননোন, 0.25 আমাদের এফ প্রাইম সি হচ্ছে 4 KSI, যদি আমরা পিএস ইনপুট করি তার মানে 4000 প্লাস রোজি হচ্ছে 0.02 ইন্টু এফএস এর ভ্যালু হচ্ছে 24,000। আচ্ছা, আমরা সকল রেট ইনপুট করে দিয়েছি। তো এই সকল ম্যাথ করার সময় তোমরা অবশ্যই দেখবে যে ইউনিটগুলো সব সেম ইউনিট আছে কিনা, এদিকে অবশ্যই লক্ষ্য রাখবে প্রবলেম সলিউশন করার সময়। তাহলে এখান থেকে আমরা ডিটা পেয়ে যাচ্ছি, আমরা যদি ক্যালকুলেশনে সলভ ফাংশন ইউজ করি তাহলে আমরা ডিটা পেয়ে যাচ্ছি হচ্ছে 20.74 ইঞ্চি, এটাকে যদি আমরা ফ্রন্ট ফিগার করি তাহলে পেয়ে যাচ্ছি 21 ইঞ্চি, এবং এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো কি পাইলাম আমরা, যে কলামের ব্যাস কত, তাহলে আমরা যদি ডিসপ্লে কলামে এই পরিমাণ লোড আসে এবং তার এফ প্রাইম সি এফ এর ভ্যালু যদি এরকম হয়, তাহলে যদি 2% রড ব্যবহার করে থাকি তাহলে সেই কলামটির ব্যাস হবে 21 ইঞ্চি। দ্যাটস মিন এই যে কলামের এখান থেকে এটা ডিসটেন্স হচ্ছে 21 ইঞ্চি। তো ম্যাথটি খুবই ছোট, এবং আসলে তোমরা সবাই বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। যদি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না, এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবে। ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ এভরিওয়ান।